প্রথম বিশ্বযুদ্ধ বা মহাযুদ্ধের ফলাফল ও প্রভাব, রেজাল্ট অ্যান্ড ইফেক্ট। প্রথম বিশ্বযুদ্ধের ঘটনাবলীর চাইতে গুরুত্বপূর্ণ হলো এর ফলাফল ও প্রভাব। প্রথম বিশ্বযুদ্ধ না হলে রুশ বিপ্লব, প্যারিস সম্মেলন চুক্তি, 14 দফা, বেলফোর ঘোষণা, ভার্সাই সন্ধি, সেভার্স সন্ধি, জাতিপুঞ্জ গঠন, মহামন্দা, অটোমান সাম্রাজ্যের পতন বা গ্রেট ডিল কোনোটিই হতো না। তাই এর প্রভাব বিস্তর। নিম্নের প্রভাব আলোচনা করা হলো। বেলফোর ঘোষণা। প্রেক্ষাপট: প্রথম বিশ্বযুদ্ধের বাল্টিক সাগর জার্মানি দখলে থাকলে ব্রিটিশরা অস্ত্র তৈরির জন্য তিমি শিকার করতে বাধ্য হয়। তখন ব্রিটিশ ইহুদি নৌ প্রকৌশলী চিম ওয়াইজম্যান এসিটোন নামক এক ধরনের বিস্ফোরক আবিষ্কার করলে ব্রিটিশ সেনাদের মনোবল বেড়ে যায় এবং 1917 সালে ব্রিটিশরা লর্ড অ্যালেনবিরের নেতৃত্বে অটোমান সাম্রাজ্য থেকে প্যালেস্টাইনকে দখল করে নেয়। এর পুরস্কারস্বরূপ 1917 সালে সিম ওয়াইজম্যানকে লন্ডনে সংবর্ধনা দেওয়া হয়। আর এই সংবর্ধনা অনুষ্ঠানে ওয়াইজম্যান প্যালেস্টাইনে ঈশ্বরের প্রমিস অনুযায়ী ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি করেন। দাবি অনুযায়ী তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্র সচিব, পরবর্তীতে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রী মিস্টার আর্থার বেলফোর ব্রিটিশ ইহুদি যাজক ব্যারন রথসাইল্ডকে উদ্দেশ্য করে বিশ্ব ইহুদি কংগ্রেসের মাধ্যমে প্যালেস্টাইনে একটি ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যবস্থা গ্রহণের জন্য যে পত্র লেখেন, ইতিহাসে তা বেলফোর ঘোষণা নামে পরিচিত। পত্রটি দেওয়ার আগে যুক্তরাষ্ট্রের অনুমোদন নেওয়া হয়। এরপর ব্রিটেন, ফ্রান্স ও ইতালি অনুমোদন দেয়। পত্রটি দেওয়া হয় 2 নভেম্বর 1917 সালে। পত্রটি সংরক্ষিত আছে ব্রিটিশ লাইব্রেরিতে। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয় বেলফোর ঘোষণার 31 বছর পর 1948 সালে। ব্রিটেনের সহযোগিতায় তৈরি ইহুদি গুপ্ত বাহিনীর নাম হাগানাহ। 1948 সালে ফিলিস্তিন রাষ্ট্র দ্বিখণ্ডিত করতে জাতিসংঘে গৃহীত হয় নিরাপত্তা পরিষদের 181 নম্বর প্রস্তাব 1947। 14 দফা বা ফরেন ফ্রেন্স ঘোষণাকারী মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন উত্থাপন করে 1918 সালের 8 জানুয়ারি মার্কিন কংগ্রেসে। দফাগুলোর প্রথম দফা হচ্ছে শান্তিপূর্ণ ও উন্মুক্ত কূটনীতি, আর 14তম দফা হচ্ছে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। ফলাফল: বিগ ফোর এর ইউরোপীয়রা 14 দফা গ্রহণ করেনি, ব্রিটেন, ফ্রান্স ও ইতালি সহ। দ্বিতীয় ভার্সাই চুক্তি বা ট্রেডি অফ ভার্সাইলস। চুক্তির অফিসিয়াল নাম ট্রেডি অফ পিচ বিটুইন দ্য আলাইড অ্যান্ড অ্যাসোসিয়েটেড পাওয়ার অ্যান্ড জার্মানি। স্বাক্ষর 28 জুন 1919। স্বাক্ষরস্থল প্যারিসের ভার্সাই প্যালেসের হল অব মিররে। স্বাক্ষরকারী 32টি দেশ। চুক্তি ও সেবা তত্ত্বাবধায়ক ফরাসি পার্লামেন্ট। ভাষা ফরাসি ও ইংরেজ। ধারা 440টি। চুক্তির ফল আনুষ্ঠানিকভাবে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তি এবং চুক্তি কার্যকর হয় 10 জানুয়ারি 1920। বিষয়বস্তু: জাতিপুঞ্জ প্রতিষ্ঠা। দ্বিতীয় জার্মানির শাস্তি। জার্মানির শাস্তি হচ্ছে জার্মানি যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 1932 সাল পর্যন্ত 660 কোটি পাউন্ড মিত্র পক্ষকে দিবে। ফ্রান্স পায় টোগোল্যান্ড ও ক্যামেরন। নিউজিল্যান্ড পায় দক্ষিণ অক্ষাংশে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল ও জার্মান সামোয়া। বেলজিয়াম পায় রুয়ান্ডাকে। বিশুদ্ধ জ্যৈষ্ঠ 1933 সালে হিটলার ক্ষমতায় আসেন এবং 1935 সালে ভার্সাই চুক্তি বাতিল করেন। বাইমার প্রজাতন্ত্র বলতে বর্তমান ফেডারেল রিপাবলিক অফ জার্মানি 1919 সাল থেকে 1933 সাল পর্যন্ত বাইমার প্রজাতন্ত্র নামে পরিচিত ছিল। 1919 সালে জাতীয় পরিষদের বৈঠকে বাইমারে হওয়ায় জার্মানি বাইমার প্রজাতন্ত্র হিসেবে পরিচিতি পায়, যদিও তখনও রাষ্ট্রীয় নাম ছিল ডাচেস রিচ। 1933 সালে রাষ্ট্রীয় নাম হয় ফেডারেল রিপাবলিক অফ জার্মানি।